ফার্স্ট অফ অল আমাদের মানে বোঝা যায় যে আমরা দলটা নিয়ে আসলে কম ভাবি। আমাদের দলে কোনো ভাইস ক্যাপ্টেন নাই, আমাদের দলে রেগুলার ক্যাপ্টেন ইনজিওর্ড হয়ে গেলে যার দলে জায়গা পাওয়ার সুযোগ নাই, পারফরমেন্স দিয়ে অন্তত তোমাকে দলে জায়গা হয় না, সেই জাকের আলী অনেক দলের ক্যাপ্টেন হয়ে যায়। এশিয়া কাপে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, তার ক্যাপ্টেন্সি অনেকের পছন্দ হয়েছে। আমি পার্সোনালি বলবো যাতে তার ক্যাপ্টেন্সি আমার কাছে কখনোই আপ টু দ্য মার্ক মনে হয় নাই। যখন ক্যাপ্টেন নিজে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে না তখন তার ক্যাপ্টেন্সির ফাঁক ফোকর এমনি বেরিয়ে আসে। আর আপনি যখন একটা উইনিং মোমেন্টামে থাকেন তখন ক্যাপ্টেন্সির অনেক ছোটোখাটো জিনিস এমনিতেই আর চোখে পড়ে না। তো দিন শেষে জাকের আলী অনেক দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ দলের যে অবস্থা আমরা দেখেছি, বা বাংলাদেশ দল বাকি ম্যাচগুলো, ইনফ্যাক্ট পাকিস্তানের সাথে যেই ক্লোজ ম্যাচ বা ইন্ডিয়ার সাথে আমরা যেভাবে হেরেছি, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে তার ক্যাপ্টেন্সির জায়গাতেও তার অনেক কাজ করার ব্যাপার আছে। সেই আত্মবিশ্বাসটা তিনি পান না, বিকজ দলে তার জায়গা নাই বিশেষ কারণে, বা কি কারণে তিনি খেলেন আমাদের আসলে পাইপলাইনে অত প্লেয়ারও নাই। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর ম্যাচ আমরা বলছি, অবশ্যই এই সিরিজটা হতে পারে আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর, এবং হোপফুলি বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারবে। বাট আফগানিস্তান শারজাতে আসলে প্রথম ম্যাচটা, তো শারজা হচ্ছে ওদের মানে হোম ভেনিউ। সো শারজাতে খেলে খেলে এই দলটা অভ্যস্ত, এবং 2022 আমরা শারজাতে আফগানিস্তানের কাছে অলমোস্ট একটা জেতা ম্যাচ খুব বিশ্রীভাবে হেরেছিলাম। সো সেটাও মাথায় রাখতে হবে। যদিও লাস্ট এশিয়া কাপে আফগানিস্তানকে আমরা হারিয়েছি, খুব কনভিন্সিং ব্যাপারটা কি তাই, নাকি বেশ খানিকটা আমার কাছে মনে আমাদের হয়েছে চেয়ে খানিকটা খারাপই খেলেছে আসলে, তাদেরকে খুব একটা বরং আমার কাছে মনে হচ্ছে ওভারঅল আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশ দল মানে কখনোই মনে হয় না হেরে যাইতে পারে। সবসময় মনে হয়েছে যে খুবই চমৎকার, মানে হারবে না ম্যাচটা বাংলাদেশ। আফগানিস্তান খুবই শক্ত দল এবং তারা এই মুহূর্তে বেস্ট মুডে আছে, কারণ আফগানিস্তান এশিয়া কাপে যেভাবে আসলে তারা বিদায় নিয়েছে, তারা কখনোই হয়তো সেটা চিন্তা করেনি সেই জায়গাটা, এবং রাশিদ খানের কণ্ঠে সেই রকমই একটা আভাস পাওয়া গেছে।